সহ যারাই বক্তব্য রেখেছেন, এনডিপির চেয়ারম্যান জনাব কারি আবু তাহের, তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের আহ্বানে তারা ন্যায্যতা এবং ছাত্রদের এই ন্যায্য আন্দোলনের উপরে নব্য হিটলার শেখ হাসিনার রড বাহিনী, হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী, সন্ত্রাসীদের যে তাণ্ডব, সেই তাণ্ডবের প্রতিবাদ জানাতে তারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। এবং এটি হচ্ছে আজকের এই আন্দোলনকারী ছাত্রদের প্রতি আমাদের উদ্যত আহ্বান, সমর্থন। যেটা সুব্রতদা বলেছে, আমরা পুরানো পোস্টমর্টম করতে এখানে হাজির হই নাই, পুরানো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান আন্দোলনকে কিভাবে বেগবান করা যায়, ছাত্রদের কাছে ফ্যাসিস্ট শক্তিকে কিভাবে মাথা নত করা যায়, সেই অনুপ্রেরণা, সেই সাহসটাতেই ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তারা কর্মসূচি রেখেছে 3টায়। ইতিমধ্যেই উত্তরা, প্রগতি সরণি, বাড্ডা, ধানমন্ডি, ইয়াইবির শিক্ষার্থীরা, ব্র্যাকের শিক্ষার্থীরা, ডেফোডিল, মৌচাক, বিভিন্ন জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, সায়েন্স ল্যাব, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, সিটি কলেজ, ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা শহর ইতিমধ্যে এক প্রকারে কিন্তু ব্লকেট করে দিয়েছে। সেই কারণে কিন্তু রাস্তায় গাড়ি চলছে না। তো কাজী আন্দোলনকারী নেতৃবৃন্দকে আমরা সাহস দিতে চাই, আহ্বান জানাতে চাই, এই দাবি যে যৌক্তিক, এই দাবি যে ন্যায়সঙ্গত, তার উদাহরণ এই যে সারা বাংলাদেশের মানুষ তোমাদের ডাকের আগেই রাজপথে সংহতির জন্য নেমে গিয়েছেন। তোমরা যখন বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছ, অসুস্থ মানুষ হেঁটে গেছে, কর্মজীবী মানুষ পায়ে হেঁটে গেছে, রিক্সাওয়ালা চিৎকার করে বলেছে আমি রিক্সাওয়ালা, গায়ের ঘাম রক্ত পানি করে আমার সন্তানকে পড়াচ্ছি। এইখানে যদি কোটা থাকে তো আমি রিক্সাওয়ালা আমার সন্তানকে পড়িয়ে কি লাভ? আমার সন্তান তো কোটায় চাকরি পাবে না। একজন রিক্সাওয়ালার বক্তব্য যদি এই হয়, তোমাদেরকে বুঝতে হবে আজকে সারা বাংলাদেশের মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন আছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ঠিকাদার? তারাই কি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে? বরঞ্চ শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বাইরে যারা এই দেশে রাজনীতি করছে, জনগণের পক্ষে কথা বলছে, তাদের সংখ্যা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা সেখানে অনেক বেশি। আজকে এখানে আসার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, সাধারণ সম্পাদক উলফাত ভাই, সাদেক ভাইয়ের আদালতে হাজিরা থাকায় তারা আসতে পারে নাই। আওয়ামী লীগ আজকে এত বড় বড় কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের নামে তারা ভাওতাবাজি করছে, ভান্ডামি করছে, চুরি করছে, ডাকাতি করছে। এই আওয়ামী লীগই দেশ স্বাধীনের পরে 1972 সালে মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে, মুক্তিযোদ্ধাদের পেছনে মুক্তিযোদ্ধাদের লেলিয়ে দিয়েছে। বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য 72 সালে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর সাথে গোলামীর চুক্তি করেছিলেন, 41 দিনের অনুমতি দিয়েছিলেন ফারাক্কাবাদ চালুর জন্য। আজকে অর্ধ শত বছর পার হয়ে গেছে। ফারাক্কার কারণে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী ভারতের সাথে, আজকে প্রত্যেকটি নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে, উত্তরাঞ্চল ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান 73-74 ওয়াইসি সম্মেলনে যাওয়া সহ ন্যাম সম্মেলনে অংশগ্রহণ, বিভিন্ন ধরনের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিলেন ভারতকে বাইপাস করে। ভারত তাকে কিন্তু সরিয়ে দিয়েছে। একইভাবে সামরিক বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা নিতে ওই আফ্রিকা অঞ্চলে যেভাবে ফ্রান্স সহ পশ্চিমারা যে উপনিবেশ কায়েম করেছে, ঠিক একইভাবে বাংলাদেশে উপনিবেশ কায়েম করার জন্য সামরিক বাহিনীতে যখন 75 পরবর্তীতে পাল্টা কু হয়েছিল, সমস্ত কুনচ্ছাদ করে যে সিপাহী জনতা যখন জিয়াউর রহমানকে তাদের নেতা বানিয়ে সবার সামনে আনলেন,
75 থেকে কয়েক বছরের মধ্যেই 81 সালে মাত্র 6 বছরের ব্যবধানে শেখ হাসিনাকে দেশে পাঠিয়েছিল 81 সালে ভারত। জিয়াউর রহমানকে অনুরোধ করে বলে আন্তর্জাতিক লবিং তদবির করে একই বছরে জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছে। কারণ শেখ হাসিনাকে তারা প্রস্তুত করে তাদের সেবাদাস হিসেবে প্রস্তুত করে বাংলাদেশে পাঠিয়েছিল। যখন দেখছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যেই গন্ডগোল, আওয়ামী লীগে 5 ভাগ, কাজে 5 ভাগ দিয়ে তো ভারতের পারপাস সার্ভ করতে পারবে না, তখন তারা তাদের আরেক গৃহপালিত ভৃত্য এরশাদকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে 8টি বছর ক্ষমতা দখল করিয়ে ভারতের পারপাস সার্ভ করেছেন। সর্বশেষ তখনই এরশাদ পদত্যাগ করেছে যখন আওয়ামী লীগের জন্য একটা ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু সবকিছুকে তছনছ করে দিয়ে জনগণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে বিএনপিকে 91 সালে ক্ষমতায় এনেছিল, ভারতের মাথা ব্যথা শুরু হয়েছিল। এই দেশে তখন তারা কিভাবে খালেদা জিয়াকে উৎখাত করবে, এই যে কোনো জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে নির্মূল করবে, সেই শখ আস্তে আস্তেই কিন্তু 14, 18, 24-এর মতো 3টি ভোটারবিহীন নির্বাচন করে ভারতীয় তাবেদার শক্তির আতঙ্ক বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান রকমের বিভাজন এবং এইখানে এই শেখ হাসিনার নব্য হিটলারের এই বৈশিষ্ট্য সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে প্রশাসনের মধ্যে আজকে ওই ইসরায়েলি বর্বর বাহিনীর মতো সন্ত্রাসী তৈরি করে, দুর্বৃত্ত তৈরি করে বিরোধী দলের সভা সমাবেশে গুলি চালাচ্ছে, হামলা করছে, রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন নিপীড়ন করে বন্দুকের নলের মাথায় এই ভারতের লেন্দুক দর্জি শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। আজকে এই মুক্তিযোদ্ধা কোটা সাদা চোখে দেখলে আপনাদের হবে না, রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে। এই মুক্তিযোদ্ধাদের নাতে পথে নামে ভারত ভ্রমণে নিয়ে যায়, সম্প্রীতি সমাবেশের নামে $5,000 দিয়ে ভারত নিয়ে যায়, বউ বাচ্চাদেরকে ঘোরার সুযোগ দেয়, আর যেন ভারতের দালালি করে ওইটা মনন মগজে ঢুকায়, ট্রেনিং দেয়। কথা পরিষ্কার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্য দূর করে সামাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে সালমান এফ রহমানের মতো দরবেশ হাজার কোটি টাকা, ইসলামের মতো মাফিয়া লুটেরা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যায়, ব্যাংকগুলো কোটি টাকা তাদের বসুন্ধরার মতো মাফিয়া লুটেরা যারা বাংলাদেশের ভূমিদস্যু হিসেবে পরিচিত জিম্মি করেছে বাংলাদেশকে, আর শেখ হাসিনাকে মাসোয়ারা দিচ্ছে, তাদেরকে শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা করছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে বলেছিল 22 পরিবারের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে, 22 মাফিয়া লুটেরা পরিবারের সম্পদ কেড়ে নিয়ে ধনীদের মাঝে বিলিয়ে দিতে হবে। আজকে শেখ হাসিনা কিন্তু 22 পরিবারের পরিবর্তে ওই রকমের সদুয়েক পরিবারকে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশকে আজকে মাফিয়া লুটেরাদের রাষ্ট্রে পরিণত করেছে। তাই আজকে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যা ইচ্ছা তাই বলছেন, যেটা তিনি ওই পদে থেকে বলতে পারেন না। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছিল 18 সালে নাকি প্রধানমন্ত্রী গোসা করেছেন, রাগ করেছেন, অভিমান করেছেন, তাই তিনি কোটা বাতিল করেছেন। সংবিধান শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে গোসা, রাগ, অভিমান আপনি করতে পারেন না। এইটা করার মধ্য দিয়ে আপনি সংবিধান ভঙ্গ করেছেন, আপনার প্রধানমন্ত্রী পদে থাকার কোন নৈতিক বৈধতা নাই। আজকে আবার যখন ছাত্ররা আন্দোলন করছে, সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে। উনি বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, ওনার পরিবার এই দেশে সব করেছে। 5 বছর পরে কারো ছেলে হাফেজ হবে, ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন।
কারো ছেলে এমআইটিতে পড়বে, ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন। এই দেশের কোন তরুণ প্লেন আবিষ্কার করবে, কার আবিষ্কার করবে, সব বঙ্গবন্ধুর স্বপ্ন। ৬০-৭০ বছর আগে দুনিয়ায় যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ। তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে? আমাদের কোনো স্বপ্ন নাই। আপনাদের মতো এনারক দুর্নীতিবাজ লুটেরা চোর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে না। আপনার বাবা বলে গিয়েছিলেন সবাই পায় বিভিন্ন খনি, সোনার খনি, রূপার খনি, তেলের খনি, আমরা পেয়েছি চোরের খনি। আমি যা ভিক্ষা করে আনি আমার চাটার গোষ্ঠী চেটে ফুটে খায়। সেই চাটার গোষ্ঠী হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বঙ্গবন্ধু তার জীবদ্দশায় নিষিদ্ধ করে গিয়েছিলেন। আওয়ামী লীগ এতটা পচে দুর্গন্ধ ছড়িয়েছিল। আজকে সেই আওয়ামী লীগ জনগণের ঘাড়ে বসে জনগণের সাথে মস্করা করছে, অত্যাচার নির্যাতন চালাচ্ছে। ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে আমরা যেটা বলতে চাই, ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সহ পুরো দেশবাসীর পরিপূর্ণ সমর্থন আছে। এই ছাত্র আন্দোলন ইতিমধ্যেই গণ আন্দোলনে পরিণত হয়েছে। কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে। তাই আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা ছাত্রদের পাশে থেকে বাংলা ব্লকের অবরোধ কর্মসূচি, বিক্ষোভ মিছিল আপনারা সফল করুন। আপনারা যদি কেউ ভেবে থাকেন সেটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা করুক, বোকা না, তাহলে গাদার স্বর্গে বাস করছেন। এই রকমের ছাত্র বিপ্লব এবং বিদ্রোহ যদি ছাত্রলীগ যুবলীগের মাদকাসক্ত হাতুড়ি হেলমেট বাহিনী দিয়ে দমন করে ফেলে রাজনৈতিক দলকে ফুটবলের মতো যেখানে সেখানে পেটাবে। ছাত্রদেরকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে মারধর করেছে। জাহাঙ্গীরনগরে দেখেছেন শিক্ষকদেরকে গুলি করেছে। হাজার হাজার ছাত্রী রাজপথে নেমেছে। ওই নব্য পাকিস্তানের প্রেতাত্মা শেখ হাসিনার হিটলার বাহিনীর সদস্যরা, রড বাহিনী, হাতুড়ি, হেলমেট লীগের সদস্যরা নারীদেরকে লাঞ্ছিত করেছে, কাপড় টেনে ছিঁড়েছে, অত্যাচার করেছে। আপনারা যারা বিরোধী দলের রাজনীতি করছেন গত 16 বছর ধরে এই অত্যাচার নির্যাতন পরিস্থিতি দেখে এসেছেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, ঘরে বসে থাকবেন না, ছাত্রদের দিকে তাকিয়ে থাকবেন না। এই আন্দোলন এখন ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে। ছাত্র শ্রমিক জনতাকে সাথে নিয়েই আমাদেরকে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের দাবিতে ঢাকা থেকে সারা বাংলাদেশের রাজপথে নামতে হবে। ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা। আমি নই তুমি নই, আমি নই তুমি নই, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে, যে বলে আমি নই তুমি নই, রাজাকার রাজাকার। কে বলেছে রাজাকার, কে বলেছে রাজাকার, শেখ হাসিনা স্বৈরাচার। এই মুহূর্তে বাংলা ছাড়, শেখ হাসিনা স্বৈরাচার। মুক্তিযুদ্ধের বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, স্বৈরাচারের ঠাঁই নাই। মুক্তিযুদ্ধের বাংলা, মুক্তিযুদ্ধের বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, স্বৈরাচারের ঠাঁই নাই। মুক্তিযুদ্ধের বাংলা, শেখ হাসিনা স্বৈরাচার। মুক্তিযুদ্ধের বাংলা স্যার। এই মুহূর্তে গদি স্যার, শেখ হাসিনা স্বৈরাচার। শেখ হাসিনা স্বৈরাচার। এই মুহূর্তে গদি স্যার। এই জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, এই ছাত্র সমাজ জেগেছে, জেগেছে, এই যুব সমাজ জেগেছে, জেগেছে, জেগেছে। এই শ্রমিক সমাজ জেগেছে।
শ্রমিক জনতা গড়ে তোলো একতা, করে তোলো একতা। ছাত্র শ্রমিক জনতা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিততে হবে, বাঁচতে হলে লড়তে হবে, বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াইয়ে জিততে হবে। বাধা দিবে যেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। বাধা দিবে যেখানে, এই দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দাবিতে হামলা হলে জবাব দিবে বাংলাদেশ, জবাব দিবে বাংলাদেশ। দাবিতে হামলা হবে, দাবিতে হামলা হলে জবাব দিবে বাংলাদেশ, জবাব দিবে বাংলাদেশ। দাবিতে হামলা হলে। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 2 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের রাজপথ ছাত্র, যুবক, তরুণদের রক্তে রঞ্জিত হয়েছে। এমনকি এই ছাত্ররা হামলার শিকার হয়েও চিকিৎসা নিতে পারছে না। আমি সমস্ত জনগণকে বলবো, ছাত্রদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। বিএনপি, জামাত, যুগপৎ আন্দোলনকারী 42 দল, নির্বাচন বর্জনকারী 43 দল, সকলকে বলবো, ছাত্র, যুবক, তরুণরা যে বাংলা বসন্তের সূচনা করেছে, সেই বাংলা বসন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাজপথে নামুন। না হলে আগামীতে রাজনীতি করার অস্তিত্ব থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রদের উপরে হামলা চালায়, রক্তাক্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রক্তাক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রক্তাক্ত করে। তারা সরকার পতনের দাবি নিয়ে আসে নাই, তারপরেও তারুণ্যের এই স্ফুলিঙ্গকে ভয় পেয়ে দমন করছে। এরা কারা? সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্ররা, এদের সাথে তাদের পরিবার, আত্মীয় স্বজন রয়েছে। ছাত্রলীগ থেকে ইতিমধ্যেই সারা বাংলাদেশে গণপদত্যাগ শুরু হয়েছে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার আন্তর্জাতিক দাবি উঠছে। আমরাও মনে করি ছাত্রলীগকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা দেওয়া জাতিসংঘ, আমেরিকা, সভ্য রাষ্ট্রগুলোর এখন নৈতিক দায়িত্ব। মানবাধিকার সংগঠনগুলোকে বলতে চাই, 2018 সালের সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং গত 10 বছরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1/2 শিক্ষার্থী ছাত্রলীগের হাতে নিহত হয়েছে, নারীরা লাঞ্ছিত হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র, রামদাও নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে, গণধর্ষণ করছে। সমস্ত প্রতিবেদন আপনাদের কাছে আছে। দেশের বাইরে থেকে যারা ওই মুশফিকুল ফজল আনসারি কিংবা কনক সরোয়ার, এরকম আরো যারা সাংবাদিক, মানবাধিকার কর্মী আছেন, সবাইকে বলবো, গত 10 বছরে ছাত্রলীগের অপকর্মের তথ্য জাতিসংঘ, আমেরিকা, সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর হেড অফিসে, ইউরোপিয়ান ইউনিয়নের হেড অফিস, ব্রাসেলসে, সমস্ত জায়গায় ডকুমেন্টেশন করে পাঠিয়ে ছাত্রলীগকে বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর মতো সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদেরকে সভ্য রাষ্ট্রগুলোকে নিষিদ্ধের দাবি তুলুন। 2018 সালে আমরা দেখেছিলাম, দেশ থেকে আমরা যখন আন্দোলন করছি, বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ডায়াসপোরা কমিউনিটি, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের মেধাবী প্রজন্ম, যারা যেখানে ছড়িয়ে আছে কোটা সংস্কারের দাবিতে, বয়কট ছাত্রলীগ এই স্লোগানে, তারা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছে, স্মারকলিপি দিয়েছে, প্রতিবাদ করেছে। আজকেও
বাংলাদেশ একটা চরম ক্রান্তি লগ্ন পার করছে। আজকে বাংলাদেশের রাজপথে ফয়সালা হবে। এই বাংলাদেশে শেখ হাসিনার নব্য হিটলারি শাসন ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তের মতো চিরস্থায়ী ভাবে থাকবে নাকি দেশে গণতন্ত্র ফিরে আসবে, রাষ্ট্র সংস্কারের তরুণরা সফল হবে। বন্ধুগণ, আজকে আমরা গতকালকে রাতে 9:30টার দিকে তাৎক্ষণিকভাবে আলোচনা করে এই সমাবেশ করেছি। মিডিয়াকে জানাতে পারি নাই, নেতা কর্মীদেরকে জানাতে পারি নাই, কিন্তু আপনারা দেখেছেন হামলা গত কয়েকদিন ধরে যেভাবে অব্যাহত আছে, আজকেও হামলা চলছে। সারা দেশে নিরীহ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে এই ছাত্রলীগ, যুবলীগ, শেখ হাসিনার এই নব্য হিটলার বাহিনীর হামলার প্রতিবাদে আগামীকালকে ছাত্র জনতার ব্যানারে কালো পতাকা মিছিল এই পুরানো পল্টন আলরাজি কমপ্লেক্সের এই পাশ থেকে অনুষ্ঠিত হবে। আপনারা যারা চলে আসবেন, হামলা হবে, পাল্টা প্রতিরোধ হবে, বাধা দিবে, সেখানে এই বাধা অতিক্রম করে লড়াই করতে হবে। আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই। ব্যাকে গেলে চুরি পয়রা ঘরে বসতে হবে, হয় বাঁচব না হয় মরব, হয় লাশ হয় লাশ না হয় ইতিহাস। আগামীকালকে ছাত্র জনতার এই কালো পতাকা মিছিলে পুরো দেশবাসীকে যার যার জায়গা থেকে ঢাকায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে আপনাদের সুবিধাজনক সময়ে পালনের আমরা আহ্বান জানাচ্ছি। ঢাকায় আমরা সকাল 11টায় আগামীকালকে এই পুরানো পল্টন থেকে এই বর্বরচিত হামলার প্রতিবাদে অস্ত্রধারী সন্ত্রাসীদের, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সকাল 11টায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা যোগদান করবেন। আল্লাহ হাফেজ। এখন আমাদের আজকের এই প্রোগ্রামের সর্বশেষ সমাপনী বক্তব্য রাখবেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। যেহেতু জানেন আজকের প্রোগ্রামটি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে হয়েছে। হাসান আল মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন কোটা সংস্কার 18-এর সংগঠক বিনিয়ামিন মোল্লা। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং ধর্মীয় বিষয়ক সম্পাদক মোবারক হোসেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা,